শর্টসগুলো দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মামার গাড়ি কিনতে যাচ্ছি। সবাই যে যার মতন করে শোরুমে চলে এসেছে, আর এদিকে দেখো আমিও বেরিয়ে পড়েছি। কে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারে শোরুমে সেটাই দেখার এখন। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পৌঁছেও গেলাম। এইদিকে গাড়ি দেখতে সবাই ব্যস্ত, আর আমরা সুযোগ বুঝে নিজেদের মতন গল্প শুরু করে দিয়েছি। শোরুম থেকেই আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছিল। আর এই যে মামা আর মামি ভালো করে দেখে নিচ্ছে গাড়িটা। আমরা সবাই ছিলাম আর সবাই অপেক্ষা করছিলাম গাড়ি কখন ডেলিভারি দেবে, আর আমরাও গাড়ি নিয়ে বেড়াতে বেরিয়ে পড়ব। আমি মুহূর্তটাকে ক্যাপচার করে নিতে চাই, সেই জন্যই সবার ভিডিও করেছি। আর এদিকে গোগল দেখো বাবার সাথে কি সুন্দর খেলা করছে গাড়িতে চেপে। এবার গাড়িটা রেডি করছে, আর কিছু পেপারসপত্র যেগুলো ফর্মাল যেগুলো কাজ আছে সাইন করার, সেগুলো সব মামা আর মামি মিলে করে নিল। এই মুহূর্তগুলো কি সুন্দর না? কত দিনের ইচ্ছে, কত দিনের চাওয়া পাওয়া সব কিছু পূরণ হতে চলেছে বলে কথা। আর বাইরে এদিকে আমরা অপেক্ষা করে বসে আছি যে কখন গাড়ি রিভিল হবে আর কখন কেক কাটিং হবে। বাইরে সবাই আমরা দাঁড়িয়ে গুরুগম্ভীর আলোচনা করছি যে গাড়ি পাওয়া মাত্রই আমরা কোথায় আগে বেড়াতে যাব, আর তারপরেই বা কোথায় যাব। এই যে এবার তো সময় হয়েই এলো, গাড়িটাও রেডি করে দিচ্ছে। যা যা কাজ ছিল সব করে নিয়ে চলো এবার যাই, গাড়ি পুজো দিতে হবে তো।
পুজো দিতে আসার জন্য না অনেকটা দেরি হয়ে গেছিল, অনেকটা রাত হয়ে গেছিল। মন্দির তো প্রায় বন্ধই করে দিচ্ছিল। একজন পুরোহিত পাওয়া গেল, উনিই গাড়িটা পুজো করে দিলেন। হবে না কেন? আমি ছাড়া তো কোনো উপায় নেই, কার নামে করবো? নামটা বলো। এবার চললাম নতুন গাড়ি নিয়ে বেড়াতে। সবাই মিলে বাইপাস ধরে চললাম একটা ধাবায়। অনেকে চেনো এই ধাবাটা, আবার অনেকে এসেওছো এই ধাবায়। আমিও এসেছি বেশ কয়েকবার, আমার কিন্তু খুব ভালোই লাগে। বাড়ি থেকে একটু দূর তাই, নাহলে মাঝে মাঝেই আসতে ইচ্ছে করে এখানে। খুব ভালো খাবার আর খুব ভালো অ্যাম্বিয়েন্স। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। সবার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আর দেরি না করে সোজা যেটা অ্যাভেলেবেল আছে সেই অর্ডারই দিয়ে বসলাম। আর এদের তো গাড়ি দেখার আর শেষ হয় না। যেখানেই রাস্তায় গাড়ি দেখে সেখানেই গাড়ি দেখতে শুরু করে দেয়, আর সেই নিয়ে আলোচনা। এবার অনেক রাত হয়ে গেছে, প্রায় ঘড়িতে 1টা বাজে। এবার বাড়ি যাওয়া যাক। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ।